কানাডা, জার্মানির ল্যাবে চুপচাপ গবেষণা করেন। বাংলাদেশের নাম বললে কনফারেন্সে দাওয়াত কমে যায় বলে চুপ থাকেন। একটা সময় বাংলাদেশে এমন সব প্রতিভাবান তরুণ ছিলেন যারা কেবল মেধা দিয়েই বিশ্বের তাক লাগাতে পারতেন, কিন্তু আমরা তাদের সম্মান না দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছি। আজ তারা কাজ করেন নাসার ভেতরে, স্পেসএক্সে কিংবা চীনের বিশ্ববিদ্যালয়ে। তারা রকেট ইঞ্জিনিয়ারিং শেখায়, অথচ তাদের নিজের দেশ আজও প্যারাসুট মডুলের ড্রোন চালাতে শেখেনি। বাংলাদেশের প্রতিরক্ষা প্রযুক্তিতে আজও নেই কার্যকর ড্রোন প্রোগ্রাম, নেই হাইপারসনিক মিসাইল প্রকল্প, নেই ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। আছে শুধু ফাইল ঘোরানো, সেমিনারে যাওয়ার সরকারি ফটো সেশন, যেখানে দেশকে উপস্থাপন করেন এমন মানুষ যারা এআই শব্দের ফুল ফর্মও জানেন না। একটি দেশের আত্মমর্যাদা তখনই নষ্ট হয় যখন মেধা নয় বরং আনুগত্য হয় পদোন্নতির মাপকাঠি। মেধাবীদের কবর আমরা নিজেদের হাতেই খুঁজছি। আকাশ ফাঁকা হয়ে থাকাটা যেন তারই প্রতীক। বাংলাদেশের সীমান্ত ঘেঁষে দাঁড়িয়ে আছে এক অস্থির প্রতিবেশী মিয়ানমার। রাশিয়া থেকে আনা সুখোই যুদ্ধবিমান, দূরপাল্লার মিসাইল, বিদ্রোহীদের দমন করতে গিয়ে এখন তারা এতটাই বেপরোয়া যে ভুল করেও যদি কোনো মিসাইল ঢাকার দিকে ছোড়ে, আমাদের প্রতিরোধ কোথায়? রাখাইন রাজ্যের ওপারে পুড়ছে গ্রাম, উঠছে ড্রোন। এই আগুন যে কোনো সময় বাংলাদেশের সীমান্ত ছুঁয়ে যেতে পারে, কিন্তু আমাদের সীমান্ত জুড়ে নেই আধুনিক রাডার কভারেজ, নেই অটো রেসপন্স সিস্টেম। শত্রুরা যদি ছদ্মবেশে ঢুকে পড়ে, আমাদের হাতে তখন থাকবে শুধু তড়িঘড়ি বিবৃতি। ভারতের দিকে তাকালেই বোঝা যায় তারা আকাশে আধিপত্য কায়েম করতে কেমন প্রস্তুত। রাফায়েল, তেজস, ব্যারাক, ব্রহ্মস সব মিলিয়ে তারা এখন একটি পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে। শুধু তাই নয়,